আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এটা আমরা প্রচার করার পর অনেকে প্রশ্ন পাঠিয়েছে, তো সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য বাছাই করি। ইসলামপুর বাহাদুরাবাদ ঘাট থেকে রাজীব হাওলাদার প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় যদি অনেক রকম ভুল কিছু করি বা কারো সঙ্গে কোনো বাজি লাগি তখন বলি যে আমার কথা যদি সত্যি না হয় তাহলে আমার নাম পাল্টে রাখিস। আপনি কেন নাম পাল্টেছিলেন? যখন ক্লোজ আপ ওয়ান শুরু হয় তখন আমি রেজিস্ট্রেশন করতে পারিনি। আমার এক কাজিন, ওর নাম ছিল বাবু। হ্যাঁ, ও গান লেখে। ও যখন রেজিস্ট্রেশন করার সময় তখন বাবুর আগে নোলক বসিয়ে দেয়। আচ্ছা, নোলক বাবু। ওই সময় রেজিস্ট্রেশন করতে শুধু নাম লাগতো আর বাবা মার নাম আর গ্রাম, হ্যাঁ, অ্যাড্রেস, এতটুকুই। তো আমি তো রেজিস্ট্রেশন করতে পারিনি। আমার ওই কাজিনের সাথে আমার যেদিন দেখা, সে আমাকে বললো ক্লোজ আপ ওয়ান শুরু হয়েছে, তুমি কি এখানে যাবা? আমি বলছি আমি যেটা বুঝি না, কিভাবে কি করব। পরে আমাকে নাম্বার দিল, বললো তুমি অ্যাপ্লাই করো। আমি ফোন দিলাম, আমাকে বললো যে বাংলাদেশে সবগুলো কোঠা বন্ধ, শুধু সিলেটে খালি আছে, সিলেট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন আমি সিলেটে কে যাবে, তখন তো অনেক ছোট, এত কিছু মাথায় নেই। আমি বলছি না, ঠিক আছে। এরপরে আমি আর কোনো আফসোসও ছিল না। পরের দিনও আমাকে বলে যে রেজিস্ট্রেশন করছো? আমি বলছি আমার সিলেট থেকে করতে বলছে, আমি তো যাইনি, করি নাই। পরে বললো তাহলে তুমি আমারটা নিয়ে যাও। পরে ওর রেজিস্ট্রেশনটা আমাকে দিয়ে দেয়, ওইটা নিয়ে আমি ময়মনসিংহ অ্যাপ্লাই করি, ময়মনসিংহ যাই। তো ওর নামটাই আমার নাম হয়ে যায়। আপনার নাম আসলে? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আচ্ছা, মুলাদি বরিশাল থেকে ফরহাদ হোসেন। বাবা, এই নাম মুলাদি বরিশাল থেকে ফরহাদ হোসেন প্রশ্ন করেছেন, অনেকেই তো উন্নত দেশে শো করতে গিয়ে আর ফিরে আসে না, সেখানে স্থায়ী হবার চেষ্টা করে। তো আপনি এরকম সুযোগ থাকার পরেও কেন ফিরলেন? এখানে আপনার স্বপ্নটা কি? আমি সেটেল না হওয়ার প্রথম কারণ হচ্ছে আমি দেশের বাইরে থাকতে ভালোবাসি না। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। কারণ দেশের বাইরে থাকলে আমি বাংলাদেশে যেই সম্মানটা পাই, কখনোই আমি ওই সম্মানটা পাবো না। বাংলাদেশে আমি ঘর থেকে বের হলে আমাকে 10 জন মানুষ চিনে, বলে যে নোলকবাবু যাচ্ছে, আমাকে সালাম দেয়, কাছে নেয়। এই ভালোবাসা, এই জিনিসগুলো আমি বাইরে হাজার হাজার কোটি টাকা দিয়েও পাবো না। আর আমার দেশের প্রতি অন্যরকম একটা টান, মায়া, যে কারণে আমি বাইরে সেটেল হই নাই। মিডিয়াগুলি মগবাজার থেকে লিজা আক্তার প্রশ্ন করেছেন, আপনার ব্যাচের অনেকেই চ্যাম্পিয়ন না হয়েও আপনার চেয়ে পিছিয়ে ছিল, কিন্তু এখন তারা অনেকটা এগিয়ে, অনেকে সিনেমায় প্লেব্যাক করছে, অনেকে অনেক রকম প্ল্যাটফর্মে কাজ করছে। তো এটার জন্য আসলে মূলত কে দায়ী? এটার জন্য মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দায়ী। আমি বলবো বিভিন্ন বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে তারাই দায়ী। কারণ তারা যখন আমরা ছিলাম তখন আমাদেরকে নিয়ে টানাটানি করছে, আমাদের দিয়ে ব্যবসা করছে। যখনই ইউটিউব, ফেসবুক আসলো, ভাইরাল শব্দটা আসলো, ঠিক আছে, দুই একটা গান যদি কোনো শিল্পীর হিট হয়ে যায়, তখন ওই প্রতিষ্ঠানগুলো তাদেরকে নিয়ে টানাটানি শুরু করে। আপনার সিজনের অনেকেই আবার আপনার চেয়ে এগিয়ে আছে, সেক্ষেত্রে কে আমার চেয়ে এগিয়ে আছে আমি জানি না, আমার জায়গায় আমি ঠিক আছি। ফুলবাড়িয়া দিনাজপুর থেকে ফুলমিয়া সাধু বলেছেন, সফল হওয়ার পর অনেকেই তার নিজের শিকড়কে ভুলে যায়, ছোটবেলার বন্ধুদের ভুলে যায়। আপনার কি অবস্থা? আপনার নিজ এলাকায় আপনার অবস্থান এখন কেমন? আমার দর্শকরা খুব ভালোভাবে জানে এবং আমার এলাকার মানুষজনও জানে। আমি এখনও কোনো টিভি সেটে লাইভে বসলে বা বিভিন্ন সাক্ষাৎকারে আমি বলি, আমার অতীত নিয়ে আমি কথা বলি, যে আমার মা একটা সময় আমার জন্য কত কষ্ট করেছে, মানুষের বাসায় পর্যন্ত কাজ করেছে আমার জন্য। মনে আছে আমি একদিন ট্রেনে গান গেয়েছিলাম, গিয়ে আমি আমার মার জন্য ফল ফ্রুট এগুলো কিনেছিলাম। আমি আমার বন্ধু বান্ধবের সাথে এলাকায় আড্ডা দিতাম, রেল লাইনে গান গাইতাম, বন্ধু বান্ধব মিলে অনেক মজা করতাম। আমি এগুলো এখনো বলি, আজকেও বলে ফেললাম। তো এইখানেই বোঝা যায় যে আমি আসলে আমার অতীতটাকে কতটুকু মনে রেখেছি। আপনার জন্য আরেকটা প্রশ্ন উনি জুড়ে দিয়েছেন, জামালপুরের পোলা কত টাকা তোলা? 150 টাকা তোলা। 150 টাকা তোলা।